আমাদের জেনারেশনটা অলরেডি নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। এই জেনারেশনকে ব্যর্থ বলার কোনো অপশনই আমাদের হাতে এখন নাই। উই হ্যাভ প্রুভড আওয়ার সেলভস। বাট এই জেনারেশনের মধ্যে একটা বড় প্রবলেম আমি দেখতে পাই, যেটা খুব 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 প্রকট, সেটা হলো মোটিভেশনের অভাব। মোটিভেশনের অভাব মানে কি? তাদের মোটিভেশনাল ভিডিও, সেলফ হেল্প, এগুলো নিয়ে অনেক ফ্যান্টাসি, অনেক ফেটিশ। বাট আলটিমেটলি তুমি যদি আমাদের জেনারেশনের অ্যাকচুয়ালি মানে জাগতিক দিক থেকে সাকসেস রেট দেখো, জাগতিক সাকসেস রেট মানে পড়াশোনা, টাকা পয়সা বা চাকরি বাকরি, সহায় সম্পত্তি, এগুলো অ্যাকচুয়ালি জাগতিক সাকসেস নির্দেশ করে, যেটা অ্যাকচুয়ালি আমরা মুখে বলতে লজ্জা পাই, বাট আমরা সবাই অ্যাকচুয়ালি লাইফে এই জিনিসগুলাই চাই। সো এই জাগতিক সাকসেসের দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি, যদিও আমরা অনেক বেশি মোটিভেটেড। আমরা এত মোটিভেশন চাই, তাও আমরা মোটিভেটেড খুব একটা হইতে পারি না। কেন জানি সারাদিন গানের মধ্যে আনটাইটেল 13, তারপরে হলো ক্যান বি টাচড, রয় জোনসের গান টান শোনার পর আলটিমেটলি আমাদের মধ্যে মোটিভেশনটা খুব একটা কাজ করে না। প্রবলেমটা কোন জায়গায় আমি বলি, আমাদের জেনারেশনের অ্যাকচুয়ালি আমরা কখনো এই জিনিসটা মানে ফেদমও করতে পারি না যে আমাদের বাপ মা কি পরিমাণে আমাদের জন্য স্যাক্রিফাইস এবং পেইনটা নেয়। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমার খুব কাছের বেশ কিছু ছোট ভাই বোন আছে যাদেরকে আমি চিনি, যাদের ফ্যামিলি নট দ্যাট ওয়েল অফ, ফ্যামিলি ওরকম ভালো না। অনেকের আছে যে বাবা অনেক কষ্ট করে একটা দোকান করে, আমরা চিনি আমাদের এলাকাতেই করে, যথেষ্ট আঙ্কেল যথেষ্ট হার্ডওয়ার্কিং, এবং তাকে পুরা লাইফ জুড়ে আমি কোনো লাক্সারি বা কোনো নিজের জন্য কিছু করতে দেখি নাই। লোকটা পুরা জীবনটাই দোকানে বসে পার করে দিল। এবং তার ছেলেকে আমি চিনি, ঢাকার বুকে আসে এত পরিমাণে ফুটানি করে বেড়ায়, এবং আমার সামনেই মনে করো কিছু একটা খুব চিল করতেছে, এই সবাই চুপ, আমার বাবা ফোন, হ্যাঁ 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 ত্যান প্যান, ওকে, কিছু একটা ভুংভাং বুঝে টাকা দিল, টাকা দিয়ে মারে দিল, ঠিক আছে। এবং এই ঘটনাটা অহরহ ঘটে, যে আমাদের এই জেনারেশন তাদের বাপ মার স্ট্রাগলটা বুঝে না। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখছি যারা বাপ মা জমি বিক্রি করে, লিটারালি জমি বিক্রি করে, টাকা ধার করে, উচ্চ সুদে মহাজনের কাছ থেকে টাকা ধার করে ঢাকায় কোচিং করতে পাঠায়। বাট এই ছেলেটা ঢাকা বা এই মেয়েটা ঢাকায় আসার পরে হয় প্রেম করতেছে, না হয় ঘুরে বেড়াচ্ছে, কোনো পড়াশোনা করে না। এই আজকে চন্দ্রিমা, কালকে এখানে ঘুরে টুরে কোথাও চান্স পেলো না, লাভে লাভ কিছু হলো না, বাপ মার ঘাড়ে আবার একটা বোঝা হয়ে গেল।